আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুরহাট। ২১টি কোল্ড স্টোরেজে সংরক্ষিত আলুর অধিকাংশ বিক্রি হয়নি এখনো, ফলে লোকসানের মুখে দিশেহারা কৃষক ও ব্যবসায়ীরা। আলু এখন বর্তমান চলছে 10 থেকে 12 টাকা কেজি। এভাবে বিক্রি করলে আমরা কিভাবে চলবো? আমরা কৃষক তো মরে যাবো একবারে। যে দামে আলু বিক্রি হচ্ছে এটা বস্তার টাকাও পাওয়া যাচ্ছে না। সরকারের কাছে আহ্বান করছি, এই আলু যেভাবে হোক একটু দাম বাড়ালে আমরা কৃষক উপকৃত হব। আলুর দাম কম থাকায় হিমাগারের মালিকরা শঙ্কিত। 2 থেকে 2.5 কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন তারা। আলু কৃষক নিয়ে যাচ্ছে না, ব্যবসায়ীগুলো নিয়ে যাচ্ছে না, তাদের প্রচুর লস হচ্ছে। ব্যবসায়ী বা কৃষকেরা আলু না নিয়ে যায় তাহলে অতিরিক্ত যে দিনগুলো মেশিন চলবে তাতে করে বিদ্যুৎ বিল বেশি হবে এবং এতে করে মালিক পক্ষের প্রচুর লস। জেলা কৃষি বিপণন কর্মকর্তা বলছেন, দরপতন একটি স্বাভাবিক ঘটনা। কৃষকরা যাতে প্রতারিত না হয় সে ব্যাপারে সতর্ক রয়েছে প্রশাসন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে 15 নভেম্বরের ভিতরে কৃষকের যে আলুগুলো বিক্রি করা হবে সেই বিক্রিত আলুর অর্থ যেন কৃষককে যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয়, এজন্য আমরা হিমাগার কর্তৃপক্ষকে স্পষ্ট নির্দেশনা দিয়েছি। কোল্ড স্টোরেজগুলোতে বেশি পরিমাণ আলু রাখার ফলে দরপতন বলে দাবি করছেন এই কৃষি কর্মকর্তা। 21টা কোল্ড স্টোরে পরিপূর্ণভাবে আলু রাখার পরেও মাঠ পর্যায়ে সারা বছর আলুটা বিক্রি হয়েছে। দামটা পড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে অতিরিক্ত উৎপাদন। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।